ফার্স্টলি আইড লাইক টু অ্যাপোলোজাইজ, কারণ এইভাবে একটা অফিসিয়াল মিটিং ডাকাটা ঠিক না। কিন্তু আপনারা মানে এই ঝোড়া ওয়াটার্সের বোর্ড অফ ডিরেক্টরসদের আমি কনসিডার করি না যে শুধু আমরা পার্টনার্স বলে বা ডিরেক্টরস বলে। আই থিঙ্ক ইউ অল আর ফ্যামিলি টু মি। তার কারণ হলো ঝোড়া ওয়াটার্স আমার খুব কাছে এবং আমি জানি আপনাদের খুব কাছে। এই কোম্পানিটা আই স্টার্টেড ফ্রম দ্য গ্রাউন্ড আপ। কোথায় ফিল্টারেশন হবে, জল কোত্থেকে আসবে, কিভাবে প্যাকেজিং হবে, লোগো কি হবে, কালার কি হবে, এভরিথিং এভরিথিং। সো দিস ইজ ভেরি ক্লোজ টু মি। আর এইটুকু সময়ের মধ্যে মানুষ যে ভালোবাসা দিয়েছে, আই রিয়েলি ফিল ওভারজয়েড অ্যান্ড ওভারওয়েলমড। তাই আমার হাতে সময় নেই বলে আপনাদের এভাবে আমি একেবারে বাড়িতেই ডেকে ফেললাম, বিকজ আই টেকেন এ ডিসিশন। আর ডিসিশনটা খুব তাড়াতাড়ি এর মধ্যেই প্রসেস করতে হবে। দ্য থিং ইজ, এই কোম্পানির নামটা চেঞ্জ হবে। ঝোড়া ওয়াটার্সের ব্র্যান্ড নেম চেঞ্জ হতে চলেছে। ও তার মানে ফাইনালি ঋষিস কোম্পানির নামটা চেঞ্জ করেই ফেলবে। এই ডিসিশনটা নিয়েই নিল। দেখেছো তো রানাস, ব্র্যান্ড নেম এভাবে চেঞ্জ? রাইট, সেরকমই ডিসিশন নিয়েছি আমি। শেয়ার মার্কেটের কি হবে, যেখানে ঝোড়া ওয়াটার্সের কার্ভ যথেষ্ট গ্রোয়িং? এভাবে নাম চেঞ্জ করা মানে তো একটা নতুন কোম্পানি। বাজারে এমনি কম্পিটিশনের শেষ নেই। দেখুন, এটা করতে হবেই। আর যেভাবে আমরা ঝোড়া ওয়াটার্স নিয়ে মানুষের মনে একটা ট্রাস্ট তৈরি করতে পেরেছি, আমার বিশ্বাস যে শিমুলপুরা ওয়াটার্স নিয়ে আমরা ঠিক সেটাই করতে পারবো। এতটা রিস্ক নেওয়া কি ঠিক হবে? আপনার মতো একজন বিচক্ষণ বিজনেসম্যানের কাছ থেকে সকাল সকালে এইরকম বিস্ময়কর কথা আশা করি। আমরা তো স্টেক হোল্ডার, আমাদেরও তো একটা মতামত আছে। আর আপনি নিজেই সব সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, এ কী করে হয় বলুন তো? কাজের কথা আবার পরে হবে, আগে একটু জল খেয়ে নেন। ধর। একটা ফর্মাল মিটিং চলছে, তার মাঝখানে এসব করার কি আছে? একটু চুপ করে দাঁড়ান, আপনার প্রশ্নের উত্তর আপনি ঠিক পেয়ে যাবেন। ম্যাডাম, এত ভালো একটা ট্যাগলাইন আপনি দিলেন, আপনি বোঝান না ম্যাডাম। হ্যাঁ, নিশ্চয়ই। বলছি, আপনারা একটা ছোট্ট প্রশ্নের আমার উত্তর দেবেন? আচ্ছা, আপনারা এই যে জলটা খেলেন, এটা কোন ব্র্যান্ডের বলুন তো? ঝোড়া ওয়াটার, এক্স্যাক্টলি। অনন্য স্বাদের। জলের স্বাদটা কিন্তু ঝোড়া ওয়াটার্স নামের জন্য না। আমাদের জেঠু বলেন এই শিমুলপুরার জল হাওয়ায় ম্যাজিক আছে, আর সেই ম্যাজিকটাকে কি আমরা ভরসা করতে পারি না? দেখুন, ব্যবসায় যদি রিস্কই না নিলাম তাহলে সাকসেস কি করে আসবে বলুন? তাই এই শিমুলপুরার জল হাওয়াই হবে আমাদের তুরুপের দাস। এক্স্যাক্টলি দ্য পয়েন্ট। আমি তো সেটাই বলার চেষ্টা করছি যে ঝোড়া ওয়াটার্সের ইউএসপি কি, আমাদের শিমুলপুরার জল আর হাওয়া। আর তাই যে কারণে আপনাদের এত তাড়াতাড়ি এই বাড়িতেই ডাকা, সেটা হলো যে আমরা খুব শিগগিরই করতে চাইছি। কালকে আমরা মিডিয়া ডেকে, প্রেস ডেকে আমরা এটা লঞ্চ করতে চাইছি এবং আমাদের নতুন লোগো লঞ্চও কালই হবে। আপনার ওয়াইফের কথাটা আমাদের খুব সেন্সেবল লেগেছে মিস্টার সিংহ রায়। যদিও সবসময় লাগে, আপনার পাশে আছি আমরা। কি আছি তো? হ্যাঁ আছি। গ্রেট, দ্যাটস এ রিলিফ। আপনারা প্লিজ এনজয় করুন। থ্যাংক ইউ। অমনি না, সবসময় তো বলেন আমি নাকি ডেপোমি করি, ডেপো কথা বলি। না, আমি আর ডেপোমি করবো না, চললাম।
মনে হচ্ছে না? তার মানে এখানে কি কেউ এসেছিল? জানলায় ভর দিয়ে দাঁড়িয়েছিল, তাই হাতের ছাপ পড়েছে। তার মানে কেউ আমাদের উপর নজর রাখছে। কিন্তু কিন্তু কে হতে পারে? পর্যবেক্ষক ম্যাডাম? উনি হলে তো ঠিকই আছেন, নিশ্চয়ই গ্রিনই দেবেন এখানে যা দেখলেন তারপর। কিন্তু যদি অন্য কেউ হয়ে থাকে, যদি বড় জাহাজ বা যে চৌধুরী হয়ে থাকে। না 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 না, ছেলে চৌধুরী, চোখ কান খোলা রাখতে হবে। কালকের ইভেন্টে যেন কোনো রকম কোনো ক্ষতি কেউ না করতে পারে। ও কংস মামা খাবে না? না, আমি একটু ব্যস্ত আছি। তুমি জেগে আছো কেন এখন? এখনো ঘুমোনি কেন? তোমাদের লিডার কোথায়? তাকে বলো তোমায় ঘুম পাড়িয়ে দেবে। কি ব্যাপারটা কি? সবাই এখানে? আমি জানতে চাইছি ব্যাপারটা কি। হ্যাঁ, তুই খেতে গেলি না, এদিকে আমাদের সবাইকে বলিস যে এমটি স্টমাকে না থাক। আরে এমটি স্টমাক কোথায়? এই তো সন্ধ্যেবেলা ওই অত স্প্রাউটস বাদাম এসব খেলাম, পেট ভার আছে, আমরা খাবো না, খিদে নেই। তাহলে আমাদেরও খিদে, আমরা এখানেই থেকে যাবো। মানে এসব কি হচ্ছে? আরে এসব কি শুরু করেছিস তোরা হঠাৎ করে এখানে? আর আমি কাজ করছি। সত্যি তোরা না আমার কি ব্যাপার? তোদের লিডার বাড়ি থেকে দাঁড়িয়ে উঁকি মারছে কেন? এটা তারও ঘর, তাকে বল ভেতরে আসতে। আরে ওট, কাজ আছে আমার। না মানে বলছিলাম একটু খেয়ে নিলে ভালো হতো, তাহলে সবাই খেতে পারে আর কি। বুঝতে পারি না, আমি তো কাউকে খেতে বারণ করিনি। তাহলে কেউ কেউ খাচ্ছে না কেন? কি রে বাবা মেজদা ভাই, মহা মুশকিলে ফেলা পড়া গেল। আচ্ছা, তোকে ছাড়া কখনো ডিনার করেছি আমরা? কংস মামা, তুমি না খেলে আমরাও খাবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হয়েছে, চুপ করো এবার সবাই। রিজু, তোদের লিডারকে জানিয়ে দে যে সে তো আমার ওপর অভিমান দেখিয়ে তার পেয়ারের বড় জাহাজে রান্না মিষ্টি খেয়ে এখন যেন বেশি কেয়ার না দেখাতে আসে। খাবারটা যেন ওখানে রেখে দিয়ে চলে যায়, ঢাকা দিয়ে, আমি আমার টাইম মতো খেয়ে নেব। সব প্রেজেন্টেশন আজই শেষ করে দেব। ওই ল্যাপটপসটাই একেবারে ফিনিশ করে দেব। ঋতুদা, এই নাকি? এ বাবা, এই ছেলে আবার গোপালী ম্যাডাম? আবার এসেছে? আচ্ছা, উনি এরকম অদ্ভুত টাইমে আসেন কেন বলতো? ও সেসব পরে ভাবা যাবে। শোন, এখন না আমাদের খাটের নিচে ঢুকতে হবে, বুঝলি? খাটের নিচে? এত কথা বলা যাবে না। এই চল 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 মিশি, চল 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 চল। সুজনে সুজনে রয়েছে যেন